এক তরুণী কিন্তু সমান তালে ঘর সংসার করছেন দুই স্বামীর। দর্শক, শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্য। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঢাকার ধামরাইয়ে ফাতেমা আক্তার নামে এক তরুণী গোপনে দুই স্বামী নিয়ে সমান তালে ঘর সংসার করতে গিয়ে শেষ রক্ষা হলো না। শেষমেশ ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হয়েছে। ওই তরুণীর পূর্বের স্বামীকে সহযোগী সহ দ্বিতীয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে অমানসিক নির্যাতন করেছে। খবর পেয়ে পুলিশ ও গাঙ্গুয়াটি ইউনিয়ন পরিষদ প্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ ইমান আলী ঘটনাস্থলে এসে ওই তরুণীর পূর্বের স্বামী ডেজার মেশিনের ড্রাইভার মোহাম্মদ হিমেল আহমেদ ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। এ ঘটনায় ৫ লাখ টাকা জরিমানা গুনলেও শেষমেশ পূর্বের স্বামী ওই তরুণীকে স্ত্রী হিসেবে পেয়েছেন। জানা গেছে, পূর্বের স্বামীকে কোনো প্রকার তালাক প্রদান না করেই ওই তরুণী বাবা মায়ের কথা মতো কাওয়াখোলা গ্রামের মোহাম্মদ কেরানির ছেলে কাজলকে কাবিন রেজিস্ট্রি মূলে বিয়ে করেন। এরপরেই ওই তরুণী একই সঙ্গে দুই স্বামীর সঙ্গে সমান তালে ঘর সংসার করতে থাকে। তবে বিষয়টি দুই স্বামীর একজনও জানতেন না। পূর্বের স্বামীর কাছে খালার বাড়িতে বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্বামীর সংসারে চলে আসেন ওই তরুণী। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অতিবাহিত হলে পূর্বের স্বামী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বাসট গ্রামে হিমেল আহমেদ, শুকরিয়া ইউনিয়নের পানকত্তা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনকে সঙ্গে রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই তরুণী দ্বিতীয় স্বামীর বাড়িতে যান। এরপর দ্বিতীয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সহ প্রতিবেশীরা এসে দুইজনকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ফয়েজ আহমেদ ও গাঙ্গুয়াটি ইউনিয়ন প্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ ইমান আলী ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে রক্ষা করেন। পরে ওই তরুণীর ইচ্ছা অনুযায়ী প্রথম স্বামীর হাতেই তাকে তুলে দেওয়া হয়। তবে প্রথম স্বামীকে নগদ ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়। এ ব্যাপারে ওই তরুণী বলেন, আমি ভালোবেসে হিমেলকে কাবিন রেজিস্ট্রি মূলে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার শুরু করি। এতে আমার বাবা মা মোটেও সুখী হতে পারেনি, এমনকি তারা আমাদের এ বিয়ে মেনে নেয়নি। পরে তারা সমস্ত তথ্য গোপন করে কোনো প্রকার তালাক না করেই কাজলের সঙ্গে আমাকে দ্বিতীয় বিয়ে দেন। আমি অনেক কৌশল করেই দুই স্বামীর ঘর সংসার করে আসছিলাম।